আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমাদের অনেক ভাই আছে যারা এখন হাঁটতে পারে না, যারা পঙ্গুত্ব বরণ করেছে। আমাদেরকে নতুন করে যদি চোখ রাঙানোর চেষ্টা করতে চাই, আমাদেরকে যদি নতুন করে দমিয়ে দেওয়ার চেষ্টা করে দিতে চাই, আমরা বলে দিতে চাই ইসলামী ছাত্র শিবির একটি ইতিহাসের নাম, ইসলামী ছাত্র শিবির একটি মহাকাব্যের নাম, ইসলামী ছাত্র শিবির একটি স্ফুলিঙ্গের নাম। এই স্ফুলিঙ্গে হাত দিবেন না, সরকার হয়ে যাবে। আমাদের ভাইদেরকে হারিয়েছি, আমাদের শরীরের রক্ত এখন অনেক গরম। আমাদেরকে যদি দমিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে পুরো সরকার হয়ে যাবে। আপনারা প্রস্তুত আছেন? যদি ধর্ষণ হয়, চাঁদাবাজি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, মা বোনদের উপর যদি পেটের লাথি মারা হয়, আপনারা প্রতিবাদ করতে পারবেন? জীবন দিতে পারবেন? চাঁদাবাজদের রুখে দিতে পারবেন? আমাদের যেই মায়ের গর্ভ থেকে আমাদের বিশ্ববিখ্যাত আমাদের ব্যক্তিদের জন্ম হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে, সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়েছে, মুহাম্মদ বিন কাসিমের জন্ম হয়েছে। সেই মায়ের পেটে বিএনপির কুলাঙ্গারেরা লাথি মেরেছে, সেই পাখি আমরা ভেঙে দিব না। সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিকে বসে থাকবে, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা বসে থাকবে, তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা বসে থাকবে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিকে বসে থাকবে। আমরা এর পাল্টা জবাব দিব ইনশাআল্লাহ। যদি এর পরবর্তীতে আমাদের মা বোনদের উপর লাঠি দেওয়া হয়, তাদের মাথায় যদি ধারালো অস্ত্র দিয়ে অস্ত্র চালানো হয়, আমরা আর 12 তারিখের অপেক্ষায় থাকবো না ইনশাআল্লাহ। এর আগে আমরা এর প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। সেই সব সন্ত্রাসীদের কড়ি হুঁশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।